জনগণ তাদের মাথার ভিতরে ডিম নিক্ষেপ করতেছে, ডিম। আল্লাহু আকবার। সুযোগ নাই, পচা কাদো পায়খানা পর্যন্ত এদেরকে নিক্ষেপ করবে, কথা বলেন ঠিক কিনা? জনগণ তাদের মাথার ভিতরে ডিম নিক্ষেপ করতেছে, ডিম। আল্লাহু আকবার। সুযোগ নাই, পচা কাদো পায়খানা পর্যন্ত এদেরকে নিক্ষেপ করবে, কথা বলেন ঠিক কিনা? পালিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে রওনা করেছিল, শেষ পর্যন্ত নৌকা তীরে পৌঁছাইতে পারলো না, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা 10 দিনের রিমান্ডে আদালত চত্বরে যখন এই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে যাওয়া হয়েছে, জনগণ তাদের মাথার ভিতরে ডিম নিক্ষেপ করতেছে, ডিম। আল্লাহু আকবার। সুযোগ নাই, পচা কাদো পায়খানা পর্যন্ত এদেরকে নিক্ষেপ করবে, কথা বলেন ঠিক কিনা? 10 দিনের রিমান্ডে নিতে হবে। আর এই 36,000 কোটি টাকা গেল কোথায়? এদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে এদেশের উন্নয়নে খরচ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এক নেতাও যেন টাকা নিয়ে কেউ পালিয়ে যেতে না পারে, কারণ অধিকাংশ নেতাগুলো পালানোর সুযোগ পায়নি, বিভিন্ন গর্তে লুকে আছে, কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ভাইরা এইভাবে একে একে ধরবেন। গতকালকে দেখেছেন টুকু সাহেব আর পলক সাহেবকে নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এদেরও 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। জনগণকে রিমান্ডে নিয়ে মজা নিতেন, ওলামা ইকরামদেরকে রিমান্ডে নিয়ে মজা নিতেন। এখন দেখেন রিমান্ডের স্বাদ কত, মজা কত, আপনারাও হারে হারে টের পাবেন, কথা কোন ঠিক কিনা? রিমান্ডে নিয়েছে পলক সাহেব, এতই ঝলক দেখাইলেন, আহারে কয় আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়েছে। আবার বলে অবস্থা বেগতি দেখে বন্ধ করেছিলাম, আবার বলে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, এই জন্য সমস্যা। আর এই যে বলেছেন যে তাণ্ডব লীলা বিভিন্ন ধরনের আগুনে পুড়ে নাকি সব শেষ হয়ে গেছে, পরে তদন্ত করে বের হয়ে গেল যেখান থেকে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয় সেই বিল্ডিং এ চুল পরিমাণ আগুন লাগে নাই, সব অক্ষত ছিল। আল্লাহু আকবার। আর কত বড় একটা মিথ্যাবাদী, মিডিয়ার সামনে এসে অনর্গল মিথ্যা কথা বলতো, ওদের চেহারা দেখে তো বোঝা যেত এরা মিথ্যা কথা বলতেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য পার পাবেন, ছাড় পাবেন না। যারা জুলুম করেছে প্রত্যেকটা জুলুমকারী বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রশাসনের ভাইয়েরা ওদের চাপে পড়ে গুলি করেছিল। কই স্যার দেখেন স্যার, গুলি করি স্যার, একটাই মারা যায়, বাকিটি যায় না স্যার, আমরা আতঙ্কে আছি স্যার, আমাদের এখনো করণীয় কি? ক্ষমতার চেয়ার টিকাইতে গিয়ে ওরা বলেছে গুলি করো, গুলি করো, চাকরি যদি বাঁচাইতে চাও গুলি করো। প্রশাসনের ভাইদের কোনো দোষ নাই, ওদেরকে দানবের মতো ব্যবহার করেছে দেশের নেতা মন্ত্রীরা। তারা বাধ্য ছিল, চাকরি বাঁচানোর কারণে তারা বাধ্য ছিল, এদেরকে বাধ্য করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা হুকুমদাতা ছিল এদেরকে বিচার করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কই আছে? পালিয়ে বেশি দিন থাকতে পারবেন না। শামীম ওসমান সাহেবকে খোঁজা হচ্ছে, অনেকে বোরকা পরে পরে বিভিন্ন জায়গায় গর্তে লুকে আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন এরকম রাখক বল যারা আছে এদের বিচার করা লাগবে। কিন্তু দলীয় কারণে গ্রামে বিভিন্ন দল করতে পারে, এদের সাথে কখনো ব্যক্তিগত আক্রোশ করবেন না, এদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বড় বড় রাখক বলগুলো ধরলেই যথেষ্ট, ছোটগুলো ধরার দরকার নেই। এদেরকে সাইজ করলেই সব ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, দাড়ি কেটে যারা পালায় এরা কি মানুষ? কথা বলে না কেন? মানুষ হজ করেছে, আহারে কি মুখ দিয়ে কথা বলতো। এ আবার বলতেছে কোরআনের কিছু কিছু জায়গায় সমস্যা আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলবে এদের ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আর ওদের অন্তরে যে আল্লাহর ভয় নাই এটাই প্রমাণ করলো দাড়ি কেটে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই বয়সে দাড়ি কেটে যে এরকম ক্লিন শেভ করে পালাইয়া যাইতে পারে, এরা এদেশের জনগণের অর্থকরী সম্পদ দুর্নীতি করেছে, এতে কোনো সন্দেহ নাই। এদেশে যত নেতা ছিল প্রত্যেকটা নেতা ছিল দুর্নীতিবাজ, কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতিবাজ নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনগণের প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এতে যতদিন রিমান্ডে নেওয়া লাগে রিমান্ডে নিতে থাকে, এদের সাইজ করে সব টাকা নিয়ে এসে দেশের ক্ষতিপূরণ করা লাগবে। কারণ আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অর্থনৈতিক ভাবে আমাদের রিজার্ভ খালি হয়ে গেছে, একেবারে অর্থনীতির পাড়া ভেঙে ফেলে দিয়েছে, বুঝেন না? প্রত্যেকটা ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্য এদের বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী
শামঈল আলাইহিস সালামের কাছে যায় যখন বনি ইসরাইলের লোকেরা বলল, এই জালুতের নির্যাতন জুলুম আমরা আর সহ্য করতে পারি না, আমাদের একজন অভিভাবক দরকার, আমাদের একজন বাদশা নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে এই জালুত জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করব। আপনি শুধু আমাদের একজন বাদশা নিযুক্ত করে দেন, একজন প্রতিনিধি নিযুক্ত করে দেন। শামঈল আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইল উম্মতেরা, আমার জানা মতে যুদ্ধের অর্ডার যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, জিহাদের ফয়সালা যদি হয়ে যায়, আমার বিশ্বাস তোমরা মনে হয় জিহাদ করতে রাজি হইবা না, যুদ্ধ করতে রাজি হইবা না, তোমরা মনে হয় পালিয়ে যাবা, সেখান থেকে পিছনে ফিরে আসবা। কারণ হলো বনি ইসরাইল উম্মতেরা ছিল খুব চালাক। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন চল আমরা যুদ্ধ করি, ওই বনি ইসরাইল উম্মতেরা জবাব দিয়ে বলেছিল, ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, জিহাদ করেন, আমরা তাকিয়ে তাকিয়ে দর্শক হিসাবে উপভোগ করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য বনি ইসরাইল লোকেরা, এদের কথা চাল চলনে মিল ছিল না। এরা সকালে বলে আর একটা, বিকেলে আর একটা, কথা কি বোঝেন নাই? এরা মুখে যা বলে কিছুক্ষণ পরে সেটা আবার বলে না, আমি এই কথা বলি নাই। কথাকে বুঝতে পেরেছেন? এরকম মানুষ কিন্তু এখনো আছে। বনি ইসরাইলের উত্তরসূরি আজও আছে না নাই? সকালে বলে একটা, বিকেলে বলে আর একটা। আরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমরা হেলিকপ্টার থেকে পানি দিয়েছিলাম, আজকে রিপোর্ট বের হয়ে যাচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আর সেই গুলিতে অনেক মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কথার সাথে কোনো কাজের মিল না। এরা মুখে বলতো আর একটা, যে আমরা জনগণের গুলি চালাই নাই, আর এখন দেখা যায় কত মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বাদশা কে হবে? আল্লাহর পয়গাম্বর শামঈল আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমাদের বাদশা হবে যে তোমাদের নেতৃত্ব দেবে, এর নাম হলো তালুত। কি নাম? আরো জোরে বলেন কি নাম? অকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহর পয়গাম্বর শামঈল আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য রাজা রূপে নির্ধারিত করেছেন, তোমাদের বাদশা হিসাবে নিযুক্ত করেছেন, তার নাম হলো তালুত। এই কথা শোনার পরে বনি ইসরাইলের লোকেরা ডেকে বলে, ও নবী, তালুত তো আমাদের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত না। আমরা যতটুকু জানি তার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বংশেরও কোনো গৌরব নাই। এরকম একটা দুর্বল মানুষ, যার কাছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে আবার আমাদের নেতৃত্ব দিবে কিভাবে? তাদেরকে আমরা নেতা হিসেবে কেমনে মানবো? এরা যখন নবীর কাছে তারা বাদশা হিসাবে প্রস্তাব দিলেন যে আমাদের মধ্য থেকে কাউকে বাদশা হিসাবে আপনি নির্ধারণ করে দেন, নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা আমাদের ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন তার নাম হলো তালুত। কথা কি বোঝেন নাই? এরা যখন অহমিকা করতে লাগলো, আল্লাহর পয়গাম্বর শামঈল আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহু আকবার। বললেন, তোমরা যারা বলতেছো ক্ষমতার জন্য টাকা পয়সা থাকা লাগবে, নেতৃত্ব দিতে গেলে টাকা লাগবে, বংশের গৌরব লাগবে, আল্লাহর কাছে এটা প্রধান বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বাদশা হিসেবে নিযুক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট পরিমাণ, প্রচুর পরিমাণ জ্ঞান দান করেছেন, দৈহিক শক্তি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।